নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা জব অ্যান্ড জিকে হবে। ইতিমধ্যেই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই এটি নির্ভুলভাবে ঠিকঠাক করে ফর্মটি ফিল আপ করো। আমরা যে জিকে জিএসের সিরিজ শুরু করেছি, আজের তার 10 নম্বর ক্লাস। আমরা 20টি হুবহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ, টাঙ্গানিক হ্রদ, বৈকাল হ্রদ, কুলার হ্রদ? অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, টাঙ্গানিকা হ্রদ। ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? অপশান এ মহাত্মা গান্ধী, বি জ্যোতিবা ফুলে, সি আচার্য বিনোদ ভাবে, ডি রাজা রামমোহন রায়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী। 3 নম্বর প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? স্যার সৈয়দ আহমদ খান, রাজা রামমোহন রায়, জ্যোতিবা ফুলে, ডক্টর বি আর আম্বেদকর? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি, জ্যোতিবা ফুলে। এখান থেকে আরও একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে, জ্যোতিবা ফুলে কিসের সাথে যুক্ত ছিলেন বা কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? তিনি সত্য সাধক এই সমাজের প্রতিষ্ঠাতা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, শব্দের বেগ সর্বাধিক কোথায় হয়? বায়ুতে, কঠিনে, তরলে, গ্যাসে? আমরা এটি সবাই জানি, শব্দের বেগ সবথেকে সর্বাধিক হয় অপশান বি, কঠিনে। আজকের 5 নম্বর প্রশ্ন, জিএসটি ভারতের কোন ধরনের কর ব্যবস্থা? প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, মিশ্র কর, নাকি কোনোটিই নয়? রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, পরোক্ষ কর। 6 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 72 ডিগ্রি, নাকি 160 ডিগ্রি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 180 ডিগ্রি। আজকের 7 নম্বর প্রশ্ন, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? টমাস এডিসন, টমাস নিউকোমেন, জেমস ওয়াট, নাকি ডেভিড বুনসলে? সঠিক উত্তরটি হলো অপশান বি, টমাস নিউকোমেন। 8 নম্বর প্রশ্ন, সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, ফুটবল, হকি, নাকি ক্রিকেট? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, হকি। 9 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1781, 1772, 1782, নাকি 1780? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, 1782। ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। আজকে 10 নম্বর প্রশ্ন, ডিএনএ দ্বিতন্ত্রী প্যাঁচালো গঠনের প্রবক্তাকে? ওয়াটসন ক্রিক, লিনিয়াস, ডারউইন, নাকি হুগো দ্য ব্রিজ? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ওয়াটসন এবং ক্রিক। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে উঠেছে? এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ। প্রথম পাটকল হুগলি রিসরায় গড়ে উঠেছিল। আজকের 12 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয়? অগ্নাশয়, হৃৎপিণ্ডে, লোহিত অস্থিমজ্জায়, নাকি যকৃতে? অবশ্যই রাইট অ্যান্সারটি হবে লোহিত অস্থিমজ্জায়। বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের 13 নম্বর প্রশ্ন, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, বাস্কেটবল, নাকি ব্যাডমিন্টন? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, ব্যাডমিন্টন। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, নাকি মাইক্রোসফট উইন্ডোজ? রাইট অ্যান্সার অপশান ডি, মাইক্রোসফট উইন্ডোজ। 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি পাঞ্জাব, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি মহারাষ্ট্র? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, পাঞ্জাব। পাঞ্জাবে সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন ছিল, বেশি দিন। 16 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী? জল, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, নাকি কোনোটিই নয়?
রাইট অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই অপশান এ, জল, H2O। 17 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসনের প্রবর্তক কে? ডুপ্লে, হেস্টিংস, ক্লাইভ নাকি কর্নওয়ালিস? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, ক্লাইভ। 18 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার কি? সংবিধানে জিরো আওয়ার বলতে কী বোঝানো হয়েছে? যখন বিরোধীদের প্রস্তাবন বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, লোকসভাতে যখন অর্থ বিল পেশ করা হয়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়। 19 নম্বর প্রশ্ন, নির্মল গ্রাম পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? গ্রামীণ পানীয় জল, বনভূমির সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষা, সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি। আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি চর্চিত অমল মজুমদার কিসের সাথে যুক্ত? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান চলচ্চিত্র, রাজনীতি, খেলাধুলা নাকি সাহিত্য? রাইট অ্যান্সারটি হয়ে যাবে খেলাধুলা। সম্প্রতি ভারত যে মহিলাদের বিশ্বকাপ জিতল, সেই দলের কোচ হল অমল মজুমদার। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর বন্ধুরা, আজকের 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিলে অবশ্যই কমেন্টে জানিও।